দেখুন এই যে কত সুন্দরভাবে জেলির মতন একদম জমে গেছে, কোনোভাবে ভাঙছে না। আর খুব সহজে কিন্তু বানিয়ে নিলাম, বাচ্চারা বুঝতেই পারবে না, এটা খেয়ে বলবে যে মা কোন দোকান থেকে মিষ্টি এনেছো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গাজর তো আপনারা বিভিন্ন রকমভাবে খেয়েছেন, গাজরের হালুয়াও তো অনেকবার খেয়েছেন। আজকে আমি বানাবো সাধারণ উপকরণ দিয়ে গাজরের বরফি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সুন্দর গাজরের বরফিটি বানাচ্ছি। বাচ্চারা তো বিশেষ করে গাজর একদমই খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা বুঝতেই পারবে না যে গাজর দিয়ে বানানো হয়েছে। দুটো গাজর নিয়েছি, গাজরটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি গাজরের রসটা লাগবে শুধু। গাজরটা আপনারা কিন্তু বিভিন্ন তরকারিতে ব্যবহার করতে পারেন। গাজরের রসটা বের করে নেব। গাজরটাকে আমি গ্রেট করেই রসটা বের করব, দিলে এই যে অবশিষ্ট গাজরটা কিন্তু রান্নায় ব্যবহার করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এইভাবে গ্রেট করে নিয়েছি, একটু বেটে নেব, দিলে পরে রসটা বেশি পাওয়া যাবে। গাজরটা একটু বেটে এনেছি, হাফ বাটি জল দিয়ে দেব। এবার চিপিয়ে কিন্তু এই গাজরগুলো বের করে নেব। এগুলো কিন্তু আপনারা বিভিন্ন তরকারিতেও দিয়ে দিতে পারেন, নষ্ট করার কোনো দরকার নেই। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। গাজরের জুসটা কিন্তু বের করে নিলাম। হাফ বাটি জুস বেরিয়েছে। এখানে হাফ বাটি চিনি নিয়েছি, একটা কড়াইতে দিয়ে গলিয়ে নেব। আর সামান্য একটু জল দেব, খুব সামান্য জল দিয়ে দিচ্ছি। আপনারা ফ্লেভারের জন্য কিন্তু এলাচের দানাও ব্যবহার করতে পারেন, তবে আমি দিলাম না। এই প্লেটটাতে আমি বানাবো বরফিগুলো, তার জন্য অল্প একটু ঘি আমি মাখিয়ে নিলাম। চার সাইডে সমানভাবে মাখিয়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। এই যে চিনিটা মেল্ট হয়ে গেছে, মেল্ট হয়ে যাওয়ার পর 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এক তারের শিরা তৈরি করে নিয়েছি। এই যে এবার নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিচ্ছি। গাজরে রসটা দিয়ে দেব। যেই বাটির মাপে আমি গাজরের রস নিয়েছি, ওই বাটির মাপ করেই আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি। ঠান্ডা অবস্থায় অবশ্যই গুলে নিতে হবে। এইভাবে গুলে নিয়েছি, এবার উনুনে বসিয়ে দেব। অনবরত কিন্তু নাড়তে হবে। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে। এবার কিন্তু এই চিনির রসটা দিয়ে ফোটাবো। এই নাড়ার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এবার কিন্তু আমি নাবিয়ে নেব।
যেই প্লেটটা তৈরি করে রেখেছিলাম ওই প্লেটেই নামিয়ে নিলাম। হাতটা জলে ডুবিয়ে কিন্তু এইভাবে একটু মেলিয়ে দেব হাতের সাহায্যে, এইভাবে সেট করে নিচ্ছি। হাতটা বারে বারে জলে নিয়ে নিচ্ছি, কারণ কি খুব গরম আছে এটা। পনেরো মিনিট বাইরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট বাইরে রেখে দিয়েছি, সেট হয়ে গেছে। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। সাইডগুলো কিন্তু আপনা আপনি ছেড়ে যাবে, ঘি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে। এখনও ধোঁয়া উঠছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, কিন্তু সেট হয়ে গেছে। এই যে এগুলো বড় ছুরি হলে তো কাটতে সুবিধে হয়, এটা ছোট, একদম পুরো জেলির মতন হয়ে গেছে। জেলি বাচ্চারা তো এমনিতেই মিষ্টি জিনিস পছন্দের। দেখুন এই যে কত সুন্দরভাবে জেলির মতন একদম জমে গেছে, কোনোভাবে ভাঙছে না। আর খুব সহজে কিন্তু বানিয়ে নিলাম, বাচ্চারা বুঝতেই পারবে না, এটা খেয়ে বলবে যে মা কোন দোকান থেকে মিষ্টি এনেছো, এত সুন্দর। ওপর থেকে কাজুটা ছড়াতে ভুলে গেছি, একটু কাজু গুঁড়ো করে নিয়েছি। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ছোটবেলায় যেমন জেলি খেতাম আমরা স্কুলে গেলে, মনে আছে? পুরো ওই রকম। একটা খাও। খাও, তুমি খেয়ে বলো। না তুমি খাও। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে জমেছে, আর একদম মানে জেলির মতন হয়ে গেছে। ভালো লাগছে, দারুণ। বিশেষ করে বাচ্চাদের বেশ ভালো লাগবে। খুব সুন্দর লাগছে। সাইডটা কেটে রেখেছিলাম, আর আমার তো বেশ মজাই লাগছে খেতে খেতে। ছোটোবেলার সেই জেলি, বিভিন্ন রকমের জেলি আমরা খেতাম, ওই কথাই মনে পড়ে যাচ্ছে। ভীষণ সুন্দর হয়েছে। তবে বাড়িতে বানিয়েছি সাধারণ উপকরণ দিয়ে, খুবই স্বাস্থ্যকর। তবে আপনারা চাইলে কিন্তু এখানে অল্প একটু এলাচের ফ্লেভারও অ্যাড করতে পারেন, বেশ ভালো লাগবে। এমনিতেই বেশ সুন্দর হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।